আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গত 5ই আগস্ট রাজধানীর ওয়ারি থানা থেকে অস্ত্র ও গুলি লুট করে সেই পিস্তল দিয়ে 2.5 মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যা করে প্রেমিক তৌহিদ। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম। শনিবার সকালে ওই তরুণীর মরদেহ ঢাকা মাওয়া এক্সপ্রেসের সাইড লাইনে পাওয়া যায়। বিস্তারিত রাসেল মাহমুদের রিপোর্টে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ঘটনার দিন সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের সাইড লাইন ধরে হাঁটছিলেন ওই তরুণী। সে সময় প্রকাশ্যে তার ওপর 6 রাউন্ড গুলি করা হলে রাস্তায় লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে পুলিশ ও বিভিন্ন সংস্থা হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে মাঠে নামে। বেলা 11টা পর্যন্ত অজ্ঞাতনামা অবস্থায় শাহিদার মরদেহ ঘটনাস্থলেই পড়েছিল। মরদেহ থানায় নেওয়ার পর তরুণীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। রোববার দুপুরে প্রেমিক তৌহিদকে আসামি করে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন নিহত তরুণীর মা। ছেলের নাম তৌহিদ, সবসময় যাইতো, আমি না করতাম তবু স্যারা ডাকতো, যাইতো গা। আমি যদি কইতাম যে এরা করলে যাইস না, তোর ক্ষতিমতি করবো, না আম্মা আমার ক্ষতি করতো না, এটি কইতো। এটি করার পরে কয়েকবার গ্যাঞ্জাম হয়েছে ছেলেটার লোকে, ঠিক আছে, অনেকবার গ্যাঞ্জাম হয়েছে। এই ছেলে ফোন তো আমার গায়ে হাত দিছে, আমার মেয়ের দূরে মারছে। পরিবারের সন্দেহের গুরুত্ব দিয়ে মামলার মোটিভ উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে জেলা গোয়েন্দা শাখা। স্বীকার করেছে আমাদের কাছে যে 2.5 মাস যাবৎ যে অন্তঃসত্ত্বা ছিল, তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, সে বিয়ে করবে না অথবা পরে করবে, এই ধরনের ঘটনা বলতেছিল। তাই ছেলেটা এটা মেনে নিতে পারছিল না, পরবর্তীতে উত্তেজিত হয়ে এই মেয়েটাকে গুলি করে হত্যা করে। গত 5ই আগস্ট সরকার পতনের পর রাজধানীর ওয়ারি থানা থেকে গুলি ও পুলিশের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল লুট করে তৌহিদ। রাসেল মাহমুদ, চ্যানেল আই, মুন্সিগঞ্জ। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আল মুকসিদের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় প্রতিবন্ধী দিবস। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর মান্নান। মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বগুড়ার দুপচাচিয়া জোহাল মাটাই মাদ্রাসা সুপারকে চাঁদার দাবিতে মারপিট ও লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষক কর্মচারী পরিবারের কল্যাণ সংস্থার মানববন্ধন করেছে। চাঁদপুরে মতলব উত্তর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবনাথ উরাও। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেসারাবাদ ও মালেকাবাদ কলোনির জমি অবৈধভাবে দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদে ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম নিহতের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে মাদারীপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। ময়মনসিংহ বিভাগে 20 জন সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা অনুদান চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে সাংবাদিকদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ। রংপুরে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সুশাসন ও নারীর অধিকার নিশ্চিতকরণের গণতান্ত্রিক সংলাপের কার্যকারিতা তুলে ধরে সেমিনার হয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের জমি দখল, ভাঙচুর, মিথ্যা সংবাদ পরিবেশন সহ মামলার প্রতিবাদে রংপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার সহ অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। আল মুকসিদ, চ্যানেল আই। নিয়মনীতি তোয়াক্কা না করেই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অভিযোগ উঠেছে। সড়ক পাকাকরণের কাজে বালির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে মাটি। নদী ও ফসলি জমি ধ্বংস করে তোলা হচ্ছে এসব মাটি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও বন্ধ হচ্ছে না এসব অনিয়ম। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 1500 কোটি টাকা ব্যয়ে নেত্রকোনার সদর, বারহাট্রা, আটপাড়া, কেন্দুয়া, মদন, মোহনগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় এলজিইডির 180টি প্রকল্প চলমান। এতে যোগাযোগ ব্যবস্থা সহ জীবনমানের উন্নয়নের স্বপ্ন দেখা শুরু করেন স্থানীয়রা। তবে পরিবেশ রক্ষা করে উন্নয়নের বাধ্যবাধকতা থাকলেও মানছেন না ঠিকাদার সহ প্রকল্প সংশ্লিষ্ট কেউই। নদীর গতিপথ পরিবর্তনের ঝুঁকি বৃদ্ধি, পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে জীবন জীবিকায়। মাটি দিতেছে রাস্তা, পরিবেশ নষ্ট হয়। ওটা তো গর্তের জন্য পরিবেশ দূষণ, অন্যের ক্ষতি। এটা জোরপূর্বক এই কাজগুলো করা শুরু করছে। খালের মধ্যে ড্রেজার দ্বারা যে মাটি উত্তোলন করতেছে, এই মাটি আমার জমি থাকবে না, বাড়ি থাকবে না। মাটি তোলার পরে সেইটি রাস্তায় দিচ্ছে, এতে করে নদীর পাশে যে ফসলের জমিগুলি আছে সেগুলি নদীতে ভেঙে পড়ে বিলীন হয়ে যাচ্ছে। অনেক গর্ত হচ্ছে, আশেপাশে জমিগুলি নষ্ট হচ্ছে। যেটা সুন্দরভাবে বালু হয়, আমরা বালু চাই। অনিয়মের প্রমাণ পেলে টেন্ডার বাতিল সহ আইনি পদক্ষেপের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কিছু অংশ বালি দিয়েছে, অনেকটা অংশই এইভাবে আছে। তো এটার কারণে মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে। সে যদি কথা না শুনে, বালি না সরায়, স্পেসিফিকেশন মোতাবেক কাজ না করে, আমরা কমপ্লিটলি তার কাজ বাতিল করে দিব। বাতিল করে আমরা নতুন করে টেন্ডার দেব। এই বালি উত্তোলন নিষেধাজ্ঞা থাকাতে আমাদের উন্নয়ন কাজগুলো চরম ব্যাহত হচ্ছে। এর ফলে কিন্তু টোটাল ডেভেলপমেন্টটা কিন্তু আমাদের থমকে যাচ্ছে। সর্বোপরি আমাদের কোয়ালিটি খারাপ করার কোনো সুযোগ নাই। এখানে আমাদের সুপারভিশন আমরা আরো জোরদার করতেছি। তাদের যন্ত্রপাতিগুলো জব্দ করতে হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে যারা পাওয়া যাবে স্পটে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ এটি একটি অবৈধ কার্যক্রম। এই অবৈধ কার্যক্রমকে কোনোভাবে সরকার সমর্থন করে না। অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জোর দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এই ছিল জনপদের খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।